আমরা মেয়ে মানুষ, বাপের ঘরে জন্মায় আর পরের বাড়ি কাজ করে খাই, সারা জীবন রান্না করে সবাইকে খাওয়াতে হয়, শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড, বাচ্চা এবং তাদের সংসার সামলাতে হয়। কত আদরের মেয়ে না ছিলাম। বাবার বাড়ি শ্বশুর বাড়ি চলে এসে রান্না বান্নার পাত্র হয়ে গেছি। এই তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি রান্না করব মুরগির মাংস আর ভুনা খিচুড়ি। এদিকে কিন্তু মুরগির মাংসটা আমার হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ আমি 3-4টা শয়তান মাছ নিয়েছি। এগুলা কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে সিদ্ধ করে নেব। এই মাছগুলা কিন্তু আমার পুকুরের মাছ, তা তো বন্ধুরা অবশ্যই জানো। আমাদের পুকুরে এই মাছগুলা হয়েছিল, তাই কিছু মাছগুলা আমি রেখে দিয়েছি পাতিলে জিয়ে। এ তো মাছটাও সিদ্ধ হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি একটু জোড়ানোর জন্য। একটু পরে হাতে মেখে ভর্তা করে নেব। ওদিকে কিন্তু আমি মরিচটাও খুব সুন্দর করে ভাজি করে নিয়েছি। মরিচটা দিয়ে হাতে মেখে ভর্তা করব। লাল টকটকা মরিচগুলা দেখো অনেক মুচমুচে করে ভাজি করেছি। এটাও কিন্তু আমার ক্ষেতের মরিচ। আমার তো কিছুই কিনতে হয় না বন্ধুরা, শুধু বড় মাছ আর ব্রয়লার মুরগি ছাড়া আর সব কিছু আল্লাহ তাআলার অশেষ রহমতে নিজের হাতে নিজেরা আবাদ করে খেতে পারি। এই তো দেখো মাছ ভর্তাটা কি সুন্দরভাবে হাতে মেখে ভর্তা করে নিলাম। সরিষার তেল, পেঁয়াজ, শুকনা মরিচ সব কিছু দিয়ে কত সুন্দর ভিউটা চলে আসছে, তাই না? খেতে অনেক মজা হবে। এ তো আমি ভর্তাটা রেডি করে চুলায় দিয়ে দিয়েছিলাম ভুনা খিচুড়ি। বাচ্চারা বলছে মা আজকে ভুনা খিচুড়ি খাবো, তার জন্য বাচ্চাদেরকে ভুনা খিচুড়ি রান্না করে খাওয়ানো হলো। এদিকে কিন্তু কয়েকটা ডিম ভুনা করে নিব। যে মুরগির মাংস খাবে খাবে, আর যে না খাবে সে ডিম ভুনা দিয়ে খাবে, আর যে ভাত খাবে অবশ্যই সে মাছ ভর্তা দিয়ে ভাত খাবে। এটা কিন্তু করে দিচ্ছে আমার মা। মারা কিন্তু রান্না করলে অনেক মজা হয়, রান্না খুব টেস্টি হয়। আমার মায়ের হাতের তো রান্না অমৃত, খুব মজা। তার জন্যই মাকে দেয় এটা করাইলাম। বন্ধুরা দেখো আমার মা কত সুন্দর করে ডিমগুলা ভুনা করতেছে। এখানে কিন্তু কয়েকটা কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিবে। ওগুলা দিয়েই অনেকক্ষণ নাড়াচাড়া করবে আর ভুনাটা রেডি করবে। এই তো আজকে রান্নাবান্না এই ছিল।